স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর যে নতুন গণিত বই মানে নতুন কারিকুলামের 2024 শিক্ষাবর্ষের যে নতুন বইটি, সেই নতুন বইয়ের তৃতীয় চ্যাপ্টার থেকে, চ্যাপ্টারটি হলো ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলা হয়। আর ঘনবস্তুর আয়তন হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ করলে যা পাবো সেটা হলো ঘনবস্তুর আয়তন। আর ঘনবস্তুর দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে সেটা হয় ঘনবস্তুর কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল, বা কোনো কিছুর ক্ষেত্রফল বার করলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল হয় কোনো একটা বস্তু। মনে করো বইয়ের যদি তুমি ক্ষেত্রফল বার করো তাহলে বইয়ের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে বইয়ের ক্ষেত্রফল হবে। কিন্তু বইটা কিন্তু আয়তাকার ঘনবস্তু, তাহলে এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, আর এই যে পুরু, সেই পুরুটুকু হলো উচ্চতা। তাহলে ওই তিনটা দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটা গুণ করলে আমরা ঘন পাবো, মানে বস্তুটার আয়তন পাবো। এখন তোমাদের আমরা বোর্ডে আমি অঙ্কটা লিখে রাখছি। অঙ্কটা কি? 57 পৃষ্ঠায়, বোর্ড বইয়ের 57 পৃষ্ঠায় একক কাজে লেখা আছে তোমাদের 1 নম্বর এবং 2 নম্বর দিয়ে। আমরা 2 নম্বরের অঙ্ক, 2 নম্বরের 7 নম্বর অঙ্কটি আমরা করতে যাচ্ছি। সেই অঙ্কটি হলো সূত্র ব্যবহার করে দ্বিপদী রাশির ঘন নির্ণয় করো। লেখা আছে সূত্র ব্যবহার করে দ্বিপদী রাশির ঘন নির্ণয় করো। তাহলে ঘনের কিন্তু দুইটাই মূল সূত্র, একটা হলো প্লাসের, একটা হলো মাইনাসের। আমরা এখানে বোর্ডে যেটা লেখা আছে এটা হলো x² - 1। আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব। আমরা প্লাসের এবং মাইনাসের দুটো সূত্র আমরা দেখি। a - b হোল কিউবের সূত্র হলো a³ - 3a² b প্লাস 3ab² - b³। এটা হলো a - b হোল কিউবের সূত্র। আচ্ছা, আর একটা হলো প্লাসের। এই দুইটা সূত্রই আছে ঘনে। এই দুইটা সূত্র দিয়ে আরো সূত্র তৈরি করা যায়। এটা আমরা হয়তো অন্য কোনো দিন অঙ্ক শেষে হয়তো বা দিতে পারি। তাহলে a + b হোল কিউব সূত্র হলো a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এই দুইটা হলো মূল সূত্র। এই দুইটা সূত্র থেকে আরো 2-3টা সূত্র তৈরি করা যায়। তাহলে একটা সূত্র জানলে বাকি আরো 2টা সূত্র তোমরা নিজেরা তৈরি করতে পারবে। মনে করে এক্সাম্পল a + b হোল কিউবের সূত্র আবার আমরা লিখি। মনে করি এটা a³ এর সাথে প্লাস b³ নিয়ে আসো, তারপরে প্লাস 3a² b প্লাস 3ab²। a³ প্লাস b³ দুইটা থেকে আমরা 3ab কমন নিব। কমন নিয়ে থাকবে a প্লাস b থাকবে, মানে 3ab দিয়ে যদি 3a² b কে আমরা ভাগ করি, কমন মানে কি? ভাগ করা। যদি ভাগ করি তাহলে 3 কাটা যাবে, b কাটা যাবে, a দিয়ে a² ভাগ করলে আরেকটা a থেকে যায়, তাহলে এইদিকে a প্লাস ab দ্বারা যদি 3ab² কে ভাগ করি তাহলে 3 কাটা, a কাটা যাবে, b দিয়ে b² ভাগ করলে আরেকটা b থাকে, সেজন্য b বসছে। তাহলে a³ প্লাস b³ প্লাস রাইজ b ইনটু a প্লাস b। এটাও a প্লাস b হোল কিউবের সূত্র। মাইনাসের তো এরকম হবে a³ মাইনাস b³ মাইনাস রাইজ b ইনটু a প্লাস b। মাইনাসের তো এরকম হবে a³ মাইনাস b³ মাইনাস রাইজ b কমন গেলে, মানে 3ab কমন গেলে a মাইনাস b হবে। দেখো তাহলে a মাইনাস b হোল কিউব, এটা থেকে আমরা প্রথম যদি আমরা এই সূত্রটা জানি তাহলে সাজিয়ে আমরা এই সূত্রটা বের করতে পারবো। এই a + b হোল কিউব সূত্র যদি আমরা এটা জানি তাহলে সাজিয়ে আমরা a³ প্লাস b³
প্লাস রাইজিং ইনটু a প্লাস b, a কিউবের সাথে b কিউব পাশাপাশি নিয়ে আসলাম, আর এই দুইটার থেকে 3ab কমন গেলে a প্লাস b থাকে। তাহলে আমরা এটা যদি জানি তাহলে এটা তৈরি করতে পারবো, এটা যদি জানি তাহলে এটা আমরা তৈরি করতে পারবো। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন আমরা যেহেতু মধ্যখানে মাইনাস আছে তাহলে আমাদের মাইনাসের সূত্রটা আমরা ব্যবহার করব, প্লাসের সূত্রটা আমরা ব্যবহার করব না। তাহলে আমরা লিখি, আমি সূত্রটা মুছে সাইডে একটু লিখে রাখি যাতে সূত্র তোমরা অঙ্কটা করার সময় সূত্রটা তোমরা ঠিক করে সুন্দর করে লিখে রাখবে সাইডে দিয়ে, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এইটা হলো আমাদের a মাইনাস b হোল কিউবের সূত্র, লিখে রাখলাম। এখন আমার অঙ্কটি হলো এটা, আমরা লিখব x স্কয়ার মাইনাস y এর ঘন। তাহলে কি হলো x স্কয়ার মাইনাস y হোল কিউব। তাহলে আমরা এই x স্কয়ারটাকে আমরা ধরবো a আর y টাকে ধরবো আমরা b। x স্কয়ার সম্পূর্ণটাকে আমরা a ধরবো, শুধু x কে নয়, x স্কয়ারটাকে আমরা a ধরবো আর y টাকে আমরা b ধরবো। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র, এখন এই সূত্রটা আমরা লিখলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো আমি একটু দূরে আনি, a কিউব, a বলতে x স্কয়ার, a কিউব মাইনাস সূত্রের 3 এটা হলো a, x স্কয়ারটা হলো a স্কয়ার, এই যে স্কয়ার ইনটু b, b বলতে y প্লাস আবার সূত্রের 3 বসাও, a বলতে x স্কয়ার, b বলতে এই যে মানে 3ab স্কয়ার, b বলতে y স্কয়ার মাইনাস b কিউব মানে y কিউব। ঠিক আছে, তাহলে আমরা a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এই সূত্র আমরা প্রয়োগ করে দিলাম। a বলতে x স্কয়ার, b বলতে y, তাহলে x স্কয়ার হোল কিউব মানে a কিউব মাইনাস সূত্রের 3 a স্কয়ার মানে x স্কয়ার হোল স্কয়ার ইনটু b, b বলতে শুধু y প্লাস সূত্রের প্লাস, এরপরে সূত্রের 3 a বলতে x স্কয়ার, এরপরে 3ab স্কয়ার, b বলতে y স্কয়ার মাইনাস মাইনাস b কিউব মানে y কিউব। বুঝা গেছে? তাহলে আমরা এখন লিখি x স্কয়ার হোল কিউব হবে x টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইনটু x স্কয়ার হোল স্কয়ার মানে x টু দি পাওয়ার 4 y প্লাস 3x স্কয়ার y স্কয়ার মাইনাস y কিউব। আচ্ছা, এখন এদিকে হলো x স্কয়ার হোল কিউব দিয়ে x স্কয়ার তিনটা বোঝাচ্ছে, x স্কয়ার ইনটু x স্কয়ার গুণের সময় আমরা বলছি গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, তাহলে যতটাই x থাকবে একটা x কমন নিবা, তাহলে এখন পাওয়ার গুলো যোগ করো, 2 এ 2 এ 4 এ 2 এ 6 x টু দি পাওয়ার 6, সেজন্য আমরা লিখছি x স্কয়ার হোল কিউব মানে x টু দি পাওয়ার 6। এখানে আছে x স্কয়ার, এইদিকে আছে x স্কয়ার হোল স্কয়ার, তাহলে x স্কয়ার দুইটা, তাহলে দুইটা x থেকে একটা x, 2 এ 2 এ 4, সেজন্য হলো x টু দি পাওয়ার 4 y প্লাস এখানে আর কিছু নাই, x স্কয়ার y স্কয়ার বসে গেছে y কিউব। এখন আমরা x to the 6 minus 3x to the 4y plus 3x square y square minus y cube। তাহলে এই যে x square minus y এর আমরা গণ নির্ণয় করলাম, মানে কিউব দিলে হলো গণ নির্ণয়
করে ফেললাম। আর যদি লিখতো বর্গ, বর্গ তোমাদের এখন এখানে নাই, আমরা বর্গ নিয়ে আলোচনা করি নাই, আমরা ঘন করলাম। তাহলে আমরা লিখবো নির্ণয় ঘন, নির্ণয় ঘন x to the 6 minus 3x to the power 4 into y plus 3x square y square minus y cube। এটি হলো আমাদের x square minus y এর ঘন। x square minus y এর আমরা ঘন নির্ণয় করলাম। তাহলে আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট অঙ্ক অন্য কোনো দিন তোমাদের সামনে নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।